আপনারা দেখছেন 24 টিভি 2 দর্শক বন্ধুগণ। এবার ত্রিপুরার 6 আগরতলায় সুদীপ রায় বর্মনের দাপট তা কিন্তু আরও এক প্রকার স্পষ্ট হয়ে গেল। অন্যদিকে টাউন বরদোয়ালির প্রাক্তন বিধায়ক বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাদের গুরুত্বও বাড়ছে। কিন্তু ঘরের ছেলে ঘরেই ফিরবে কংগ্রেসে, অর্থাৎ যারা একসময় কংগ্রেস করত, ভুলবশত কারণে মোথা বা বিজেপিতে গিয়েছিল বা অন্য দলে গিয়েছিল, তারা পুনরায় কংগ্রেসের হাতকেই শক্তি মজবুত করতে তারা কিন্তু ফিরে আসছে। কিন্তু আমরা এই চিত্র দেখে বলছি, কিন্তু সামাজিক মাধ্যমেই ত্রিপুরাতে তো বিজেপির বর্তমানে ক্ষমতার শক্তি বৃদ্ধি, তাদের জোট শরিক তিপ্রা মোথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা। কীর্তি সিং দেববর্মা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নিজ বোন পূর্ব ত্রিপুরার লোকসভা আসন থেকে প্রার্থী হয়ে জয়যুক্ত হয়েছিলেন। কিন্তু এই পশ্চিমবঙ্গে বা ত্রিপুরা চিত্রটা একটু হচ্ছে আলাদা। তাই ত্রিপুরার পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি এলাকাতে তখন তিপ্রা মোথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা কংগ্রেসের যুবরাজ আইকন ছিলেন। তখনও কংগ্রেস শক্তি ছিল। এখন মূলত তীরমুখী লড়াইয়ে কার্যত এখন সমীকরণটা কি হতে পারে, তাই 24 টিভি 2 আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি। তবে এবার কিন্তু কংগ্রেসে একটা যোগদানের হিড়িক, প্রবল উৎসাহ বাড়তে পারে বলে কংগ্রেস সূত্র মারফত খবর আমরা পাচ্ছি। 6 আগরতলা, টাউন বরদোয়ালি, বনমালীপুর এইসব কংগ্রেসের আসনগুলো, মানে সেই সব এলাকাতেই একটা দাপট একচেটিয়া দেখা যেতে পারে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।